নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি একদম সিম্পলভাবে তৈরি সজনে ডাঁটা আর আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল। তো এই ঝোলটা কীভাবে রান্না করলাম চলুন দেখে নিই। একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা আজকে করব। এখানে আলু একটু বেশ বড় করে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ সজনে ডাঁটা আমি কেটে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে দুটো টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু সব কিছুই ধুয়ে নিয়ে নিয়েছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম করে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। সবগুলো আলু দিয়ে দেবো, দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা একটু কমিয়ে আর বারে বারে ঢাকা দিয়েই আলুটাকে ভাজবো, যাতে আলু ভাজার সময়ে 60% আলুটা সেদ্ধ হয়ে যায়। তো লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। এই বসন্তকালে সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী। সজনে ডাঁটা বলুন বা সজনে ফুল বলুন, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর অবশ্যই এই সময়টায় খাবেন। তল ভাজাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে তুলে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। আর এরকম সজনে ডাঁটার পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন। আর যারা কম মশলাপাতি পছন্দ করেন তারা তো অবশ্যই এই ঝোলটা খেতে ভালো লাগবে তাদের। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো দেওয়ার পর একটু লবণ অ্যাড করে দেবো। তো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে সজনে ডাঁটাগুলো খেতে ভালো হবে। আর সজনে ডাঁটাগুলো একটু ভেজে নিলে একটু তিতে ভাবটা থাকে না। তো ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে এর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দেবো। এই সময় এই সজনে ডাঁটা খেতে কিন্তু খুবই উপকারী, খুবই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আর কাঁচা লঙ্কা 4টে আমি এখানে দিয়ে দিলাম। এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা আমি ব্যবহার করব না, এই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। তো এবার আবারও ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেবো, তাতে আলু আর টমেটো একদমই সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন টমেটো আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কয়েকটা আলু তো পুরো ভেঙেই গেছে, বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো। দিয়ে জিরের গুঁড়ো আর আদার গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। ব্যাস কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেব। আর এবার এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর হাফ চামচ মতো দিয়ে দেবো চিনি। এবারে কিছুক্ষণ কষিয়ে মশলাটাকে তারপর জল দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে ঝটপট সজনে ডাঁটা আলুর তরকারি। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে তারপর আবারও কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে দেব। ঝোলটা ইচ্ছে মতো, আমি এখানে পাতলা ঝোল করব তাই বেশি পরিমাণ জল দেব। তো বেশ কিছুটা জল আবারও অ্যাড করে দিলাম, দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে সজনে ডাঁটা আলুর পাতলা ঝোল। দেখুন ফুটে এসছে, আর সজনে আর আলুগুলো একটু দেখে নেব।
অবশ্যই এইভাবে একবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর একটা চামচের সাহায্যে আমি এইভাবে কয়েকটা আলু ভেঙে দেব, যাতে ঝোলটা একটু ঘন হয় আর খেতেও ভালো হবে। তো রেডি, কালারটাও বেশ সুন্দর এসছে। তো রেডি সজনে আলু আর টমেটো দিয়ে পাতলা ঝোল। তো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। তো গ্যাস অফ করে দিয়েছি আর দেখুন বেশ সুন্দর একটা কালার এসছে, বেশ লাল হয়েছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।